السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم. মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক এবং স্টেজে উপবিষ্ট রয়েছেন প্রাণপ্রিয় আসাদায়ে কেরাম, ওলামায়ে কেরাম সহ আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এ ধরায় যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, এমন একটি যুগ ছিল যে যুগে সৎ মায়ের সাথে একজন সৎ সন্তান জেনা করতে কোনো দ্বিধাগ্রস্ত হতো না। এমন একটি যুগ ছিল যে যুগে সভ্যতা ছিল না, কোনো ভালো রাজনীতিক অবস্থা ছিল না। এমন একটি যুগ ছিল যেই যুগে আপন কন্যা সন্তানকে নিজ পিতা জ্যান্ত পুঁতে ফেলতে কোনো দ্বিধাগ্রস্ত করতো না, যে ব্যাপারে কোরআনে ইরশাদ হয়েছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এমন একটি যুগ ছিল যেই যুগ সম্পর্কে স্বয়ং কোরআনে ইরশাদ করেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। জাহিলিয়াত তথা অন্ধকারাচ্ছন্ন যুগে একদম আচ্ছন্ন ছিল। সেই অন্ধকার যুগকে দূরীভূত করে আলোকে পরিণত করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ধরায় প্রেরণ করেন কোরআন নামক নূর দিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছরের জিন্দেগিতে কোরআনের বিধিবিধান দিয়ে একটি অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করে, একটি উশৃঙ্খল জাতিকে শৃঙ্খলে পরিণত করে, একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা, একটি সুন্দর দ্বীনের দাওয়াতের পাশাপাশি একটি সুন্দর রাষ্ট্র তাদেরকে উপহার দিয়ে যান। তারই ধারাবাহিকতায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীতে অর্ধজাহানেরও বেশি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন। ইতিহাসের কিতাবে দেখতে পাই উমাইয়া খেলাফত ৫০০ বছর, ওসমানীয় খেলাফত ৬০০ বছর, এভাবে উপমহাদেশের মধ্যে মোগলীয় সাম্রাজ্য প্রায় ১০০০ বছর, স্পেনে মুসলমানদের প্রায় ১০০০ বছর। এভাবে ইতিহাসের কিতাবে দেখতে পাই অতীতে সারা বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইসলামী রাজত্ব করেছেন এবং রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন আগে অতীতে সব থেকে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম ও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, একাদশ শতাব্দীর শুরুতে যখন স্পেনে মুসলমানদের ১০০০ বছরের এই গৌরবময় রাজত্বের পতন ঘটে, তখন ইউরোপের চেহারার রং বদলাতে থাকে। তারা সারা পৃথিবীর ভৌগোলিক অবস্থানের পরিবর্তন ঘটাবার জন্য বিভিন্ন তন্ত্রে মন্ত্রের আবিষ্কার করতে থাকে। এক পর্যায়ে তারা সফল হয়। যেমন আমরা বর্তমান এই তন্ত্রের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই তন্ত্রমন্ত্র থেকে বের হয়ে আবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হলে আল্লামা তুর্কি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন ৫টি বিষয়কে মুসলমানদেরকে আবার দখলদারিত্ব করতে হবে। ১ নম্বর চিকিৎসা শাস্ত্রের ময়দান, ২ নম্বর অর্থনীতির ময়দান, ৩ নম্বর আইন কানুন তথা বিচার বিভাগের ময়দান, ৪ নম্বর দর্শন শাস্ত্রের ময়দান, ৫ নম্বর রাজনীতির ময়দান। কোন জাতি যদি মুসলমান জাতি যদি আবার এই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তারা দ্বীনি শিক্ষার পাশাপাশি এই ৫টি ময়দানকে দখল করে নিলেই আবারও সেই মুসলমানদের সোনালী যুগে আবার তারা ফেরত নিয়ে আসতে পারবে। সম্মানিত হাজিরিন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে যে মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকার উদ্যোগে এই মাহফিলটি আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসাটি দারুল উলুম দেওবন্দের আদলে এবং একজন ছাত্রকে এই যে পাঁচটি বিষয় শিক্ষা অর্জন করলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা যায়, এই ৫টি বিষয়কে পরিপূর্ণ সামনে রেখে একজন ছাত্রকে কিভাবে দক্ষ আলেম বানানোর পাশাপাশি কিভাবে একজন রাষ্ট্রনায়ক বানানো যায়, একজন ছাত্রকে দক্ষ আলেম বানানোর পাশাপাশি কিভাবে একজন ইঞ্জিনিয়ার বানানো যায়, একজন বিচারপতি বানানো যায়, একজন সুসাহিত্যিক বানানো যায়, একজন কলামিস্ট বানানো যায়, একজন মুবাল্লিগ বানানো যায়, একজন সুসাহিত্যিক বানানো যায়, সুলেখক বানানো যায়, এ সকল চিন্তা ফিকিরকে সামনে নিয়ে রাহবারে মিল্লাতের সুযোগ্য ছাত্র মুফাক্কিরে মিল্লাত, বর্তমান জাতি নিয়ে চিন্তাশীল ব্যক্তিত্ব আল্লামা মুফতি রুহুল আমিন নোমানী হাফিজাহুল্লাহ তিনি ২০১৩ সালে এই মাদ্রাসাটি এখানে প্রতিষ্ঠা করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যুগের চাহিদা ভেদে হককে বিভিন্ন রূপ ধারণ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন এ ধরায় প্রেরণ করবেন, তখন সে যুগের চাহিদা ছিল খুব বেশি জাদুবিদ্যার। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করলেন যার মাধ্যমে জাদুবিদ্যাকে পরাস্ত করতে পেরেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন এ ধরায় প্রেরণ করবেন, তখন সে যুগের চাহিদা ছিল চিকিৎসা শাস্ত্রের। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করলেন যার মাধ্যমে তিনি যদি চোখ বুলাইতেন অন্ধের চোখে, অন্ধ সে চোখে দেখা শুরু করতো। কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। মরাকে যদি বলতো কুম বিইজনিল্লাহ, মরা যেতা হয়ে যেত। প্রিয় উপস্থিতি, আমার আপনার নবী সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই ধরায় প্রেরণ করবেন, তখন সে যুগের চাহিদা ছিল খুব বেশি আরবি সাহিত্যের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এমন সাহিত্যের কিতাব দিয়ে প্রেরণ করে আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুড়ে বলতেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি আমার নবীকে এমন সাহিত্যের কিতাব দিয়ে এখানে প্রেরণ করলাম যে সাহিত্যের কিতাবের মধ্যে ১১৪টি সূরা রয়েছে, যার সবথেকে ন্যূনতম যে ৭০টি সূরা রয়েছে ইন্না আতাইনাকাল কাউসার,
এই সূরার সমপরিমাণ সূরা তোমরা যারা বর্তমানে সাহিত্যিকরা রয়েছে, অতীতে যারা গত হয়েছে, ভবিষ্যতে যারা আসবে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কখনো তোমরা এই কোরআনের মতো সাহিত্যপূর্ণ কিতাব তোমরা আনতে সক্ষম হবে না। প্রিয় উপস্থিতি, আজকে আধুনিকতার যুগ, আজকে প্রযুক্তির যুগ, আজকে ইন্টারনেটের যুগ। এই ইন্টারনেটের যুগে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য স্বয়ং মুফতি রুহুল আমিন নোমানীকে সমন্বয়ক বানিয়ে সমন্বিত শিক্ষা সিলেবাসের রূপ দিয়ে এই দারুত তাকওয়াকে স্বয়ং আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য এখানে প্রতিষ্ঠা করেছেন। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, শুধু কথায় নয়, কেবল কাজে যার পরিচয় সেটি হচ্ছে মাদ্রাসা দারুত তাকওয়া ঢাকা। একজন ছাত্রকে ইলমে আমলে, তালিম তরবিয়তে, সিরাত সুরাতে, থিওরিক্যাল প্র্যাকটিক্যালে কিভাবে একজন ছাত্রকে যোগ্য থেকে যোগ্য করে তোলা যায় সে বিষয়ে এই মাদ্রাসা ও মাদ্রাসা কর্তৃপক্ষ যথেষ্ট সচেষ্ট। যার প্রমাণস্বরূপ এই মাদ্রাসার আন্ডারে টিএসপি তথা তাকওয়া ছাত্র সংসদ নামে একটি সংগঠন করে দেওয়া আছে। যে সংগঠনের মাধ্যমে এই মাদ্রাসার ছাত্রদেরকে সাপ্তাহিক বক্তৃতা মজলিস, সাপ্তাহিক আরবি সাহিত্য শিক্ষা, ইংরেজি সাহিত্য শিক্ষা, এভাবে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা সহ, ইসলামী কোরআন প্রতিযোগিতা সহ ইত্যাদি বাৎসরিকভাবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী প্রতিযোগিতা এবং বৎসরে একবার করে ডাকসুর নির্বাচনের আদলে একটি নির্বাচনের আয়োজন করা হয়। প্রিয় উপস্থিতি, গত 2 বছর ধরে এই নির্বাচন করা হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদ প্রার্থী হয়ে ছাত্র ভাইরা দাঁড়ায়। আমি আলহামদুলিল্লাহ ভিপি পদে দাঁড়িয়ে 2 বছর টানা বিপুল ভোটে আলহামদুলিল্লাহ জয়লাভ করে বর্তমানে ভিপি পদে আমি দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আরেকটি কথা বলে আমি শেষ করছি। প্রিয় উপস্থিতি, এখান থেকে কৃতি সন্তানেরা তারা এখান থেকে শিক্ষা অর্জন করে সারা বাংলাদেশের উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসায় অনেক ছাত্র ভাইরা আমাদের শিক্ষারত রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি সহ অনেকে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তারা শিক্ষারত রয়েছে। তাই আমি এই বিষয়ে আর বাড়াচ্ছি না। আমি আশা রাখছি মুফাক্কির মিল্লাত মুফতি রুহুল আমিন নোমানী হাফিজাহুল্লাহর মিশন যদি জারি থাকে তাহলে সেদিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। ওলামায়ে কেরাম এই বাংলাদেশের নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা বলতে চাই, শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ছাত্র ভাইরা যারা আছো, আজকে আমাদের ওয়াদাবদ্ধ হওয়ার সময়, আজকে এখান থেকে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সময়। আসুন, যে 5টি বিষয়ে ভূতপত্তি জ্ঞান অর্জন করলে ইসলামী রাজত্ব প্রতিষ্ঠা করা যায়, সেই 5টি বিষয়কে আমরা এমনভাবে ভূতপত্তি জ্ঞান অর্জন করব এবং স্টেজে যে সকল ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লামা মুফতি মকবুল হোসেন কাসেমি, আল্লামা কিফায়াতুল্লাহ আজহারী, আল্লামা আমাদের প্রাণপ্রিয় উস্তাদ শরীফুল ইসলাম কাসেমি সহ যে সকল বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের দিক নির্দেশনায় মুফাক্কির মিল্লাত আল্লামা মুফতি রুহুল আমিন নোমানীর মিশনকে সামনে রেখে আগামীতে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রের মধ্যে রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সমাজতন্ত্রের মধ্যে কোনো স্থান থাকবে না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ, ফ্যাসিজম, ফ্যাসিস্টের কোনো স্থান থাকবে না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ, ফ্যাসিজমের কোনো স্থান থাকবে না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রের মধ্যে নাৎসা শাসন, পলিটারি শাসনের কোনো স্থান থাকবে না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রের মধ্যে ইহুদি থিওক্রেসি, হিন্দু থিওক্রেসির কোনো স্থান থাকবে না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন, যে রাষ্ট্রের মূলনীতি হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম। এমন রাষ্ট্রের সংবিধান ও মূলনীতি কায়েম করবার জন্য কারা কারা প্রস্তুত